তো বন্ধুরা আজকে যাব আমি হচ্ছে শেরপুর ভবানীপুর ভবানী মাতার মন্দিরে এবং কাশিতে আছি নয়নদার মেয়ে এবং আমি। তো চলেন দেখা হবে ভবানীপুর মাতার মন্দিরে। তো বন্ধুরা এখন আমরা চলছি ভবানী মাতার মন্দিরে এবং চারপাশটা অনেক সুন্দর লাগছে। দেখুন রাস্তা এবং চারদিকে মাঠ আর মাঠ, রাস্তায় সৌন্দর্য প্রকৃতি মুগ্ধ করে দিচ্ছে। আমার কথার মধ্যে মাধুর্য এত নাই, তাই গুছিয়েও কথা বলতে পারি না, হয়তো কথাগুলা তেমন মনোমুগ্ধকর না হইতে পারে। তো বন্ধুরা আমরা চলে আসি মা ভবানী মাতার মন্দিরে। এখন নয়নদা এবং নয়নদার মেয়ে ভিতরে যাচ্ছে এবং আমি পিছনে ক্যামেরা ভিডিও করছি। এই মা ভবানী মাতার মন্দির নিয়ে অনেক কাহিনী রয়েছে এবং এটি আমাদের সনাতনীদের একটি ধর্মীয় তীর্থস্থান। বন্ধুরা বই পুস্তকতে জানতে পারলাম ভবানী মাতার মন্দিরটি 12 বিঘা জায়গা জুড়ে প্রাচীর ঘেরা। এই মন্দিরের মূল মন্দির, বেলবরণতলা, শিব মন্দির 4টি, পাতাল ভৈরব, শিব মন্দির, গোপাল মন্দির, বাসুদেব ও আটচালা বা নাট মন্দির। মন্দিরের উত্তর পাশে সেবাঙ্গন, পবিত্র শাখা পুকুর, স্নানঘাট 2টি, বেষ্টনী প্রাচীরের বাইরে 4টি শিব মন্দির এবং একটি পঞ্চমুণ্ড আসন। যেহেতু বন্ধুরা দিনটি শুক্রবার, সেহেতু আজকের দিনে অনেক ভক্তবৃন্দের সমাগম ঘটছে এবং এখানে টিকিটের বিনিময়ে অন্নভোগ করা হয়। আরেক ভাই তার বাচ্চার অন্নপ্রাশন করতেছে। মন্দির কমিটির সহযোগিতায় এখানে প্রতিদিন প্রভাতী, বাল্যভোগ, দুপুরে পূজা ও অন্নভোগ, সন্ধ্যায় আরতি ও ভোগের আয়োজন করা হয়। এখানে মাঘ মাসে মাঘী পূর্ণিমা এবং চৈত্র মাসে রামনবমীতে 2টি বড় উৎসব অনুষ্ঠিত হয়। তো বন্ধুরা নয়নদার মান্যতে পূজার সমাপ্তি ঘটলো, এখন আমাদের যাওয়ার পালা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক অবলম্বন করে যাত্রা করবেন।